بسم الله الرحمن الرحيم তাই সেদিন মসজিদে বলেছিলাম বাংলাদেশের মাটিতে দুইজন যদি এদেশের সুনাগরিক বলে দাবিদার হয় তাহলে আমরা থাকবো তার একজন। কেন? যেই দিন আমাদের জ্ঞান ফিরেছে 12-14 বছর বয়স, সেই দিন থেকে আজ অবধি রাস্তাঘাটে মারামারি তো দূরের কথা, রাস্তাঘাট বন্ধ করা তো দূরের কথা, হাঙ্গামা দাঙ্গামা করা তো দূরের কথা, রাজনীতি তো দূরের কথা, আমরা কাউকে জোর করে কথা বলেছি এটা আমাদের জানা নেই। এদেশের সরকার, ডিবিএসবি, এনএসআই, আপনার ওই র্যাব, চিতা কোবরা, তাদেরকে দিয়ে আমাদের বন্দী করবে মানে এরই নামে জুলুম। এই জুলুমের বিচার হবেই দুইবার। তাকে ইহকালে অপমান হতে হবে, পরকালে অপমান হতে হবে। আমরা বলেছি যে মুজাফফর বিন মহসিন আমাদের উজ্জ্বল তারা, তারা এ দেশের আকীদা আদর্শের পরিবর্তনের জন্য তারা উজ্জ্বল তারা। যা যেসব দলের নাম দেওয়া হচ্ছে সেসব দলের বিরুদ্ধে এই ছেলে জীবন বাজি রেখে কলম মুখে বলে আসলো, সে দলের নাম দিয়ে তাকে আটক করা হবে মানে সতর্ক সাবধান করতে চাই আপনাদের নিয়ম নীতিকে, আপনাদেরকে। শুনুন, জুলুম করলে ফলাফল ভোগ করতে হবে, দেখবেন একটু ফলাফল। আপনি দেখুন এদেশের খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, সেও জুলুম করে নিজেকে টিকাতে পারেনি। দেখবেন আপনি জুলুম কাকে বলে। এই ইরাকের দাম্ভিক প্রেসিডেন্ট রাতে রাতে দেশ দখল করতে পারে, আপনি দেখেন তার অবস্থা। দেখবেন আপনি বিগত সরকারের অবস্থা, এই দেশেই আপনার চোখের সামনে এগুলি ঘটছে। অতএব জুলুম করলে অবস্থা আসবেই, ইহকালে ও পরকালে। অতএব এই পথ বন্ধ করে, ভুল স্বীকার করে তাড়াতাড়ি তাকে বের করে দিয়ে জাতির সামনে দিন প্রচার করার সুযোগ করে দাও। এটা হিসাব করো। যারা দায়িত্বশীল তাদেরকে সতর্ক করে বলতে চাচ্ছে, আল্লাহ তুমি সর্বশক্তিমান। আমাদের আবেদন মূলত তোমার কাছে। আমরা বিশ্বাস করি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। আমরা দেশবাসী, আমরা মুসলিম, আমরা সারা পৃথিবীর মুসলিম নারী পুরুষ তোমার দরবারে আবেদন করি, তুমি খুব সহজেই এই ছেলেকে জাতির সামনে নিয়ে এসে আকীদা আদর্শের পরিবর্তন ঘটানোর সুযোগ করে দাও। আল্লাহুম্মা।